লেখা দেখতে পাচ্ছ কিনা একটু দেখো, বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। লাইনটা একটু ক্লিয়ার করে নিই। বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবে যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও কষ্ট করে। ক্লাসটা একটু শেয়ার দিয়ে নেই, পারলে তোমরা একটু শেয়ার দাও। ওকে, একটু জানাও তোমরা শুনতে পাচ্ছ কিনা আসলে কথা আমার। আমরা আইডিয়ালের সমীকরণ অঙ্কনে আলোচনা করবো। আইডিয়াল গাইড যাদের আছে তারা গাইড বের করবো, যদি না থাকে আমার বোর্ড দেখতে পাবো। ষষ্ঠ শ্রেণী ক্যাডেট 26 আইডিয়াল থেকে। যাদের আইডিয়াল বই আছে বের করতে পারো। অঙ্ক শুরু হবে মূলত 3-4-এ তেমন কোনো কিছু নাই যেটা তোমরা পারবে। সমাধানের শুদ্ধি পরীক্ষা করতে বলছে। শুদ্ধি পরীক্ষা মানে তো আমি বলছিলাম যে এখানে যে মানটা দেওয়া আছে জাস্ট বসাই দেবো, বাম পক্ষ ডান পক্ষের মান দেখবো সমান কিনা। যদি সমান হয় তাহলে বলবো সমাধান, সমীকরণটি সমাধান শুদ্ধ করেছে। মূলত অঙ্ক শুরু হবে তোমাদের 6 থেকে। 6 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। 6 নম্বর পৃষ্ঠা নম্বর হচ্ছে আইডিয়াল বইয়ের 402 পৃষ্ঠা থেকে শুরু। এখানে 6 নম্বরে যে অঙ্কটা আছে, অঙ্কটা যদি আমরা তুলি, 3 divided x plus 4 divided x plus 1 equal to 2 আছে। এত হলে x এর মান কত এটা বের করতে বলছে, আমরা এটা বের করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে আইডিয়াল গাইডে, এখানে 3 divided x প্লাস 4 divided x plus 1 equal to 2 আছে। এখানে x এর মান বের করতে বলছে, x এর মান আমরা বের করব। যেহেতু আমরা কালকে ক্লাসে বলছিলাম যে এখানে সমাধান করার ক্ষেত্রে আমরা x বা একই জাতীয় জিনিসগুলোকে এক দিকে রাখবো, সেই অনুযায়ী এই মানটা একই দিকে আছে। তো সরাসরি আমরা ভগ্নাংশ আকারে থাকার জন্য এটাকে লসাগু যদি করি,
তাহলে আমাদের লসাগু হবে এইরকম, এক্স আর এক্স প্লাস ওয়ান যদি লসাগু করি, লসাগু এক্স আর এক্স প্লাস ওয়ানই হবে, এক্স প্লাস ওয়ান, এটা লসাগু হয়। এই লসাগুটাকে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এই লসাগুটাকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশ ছিল 3 ডিভাইডেড এক্স, আর দ্বিতীয় ভগ্নাংশ 4 ডিভাইডেড এক্স প্লাস ওয়ান, তাহলে 4 ডিভাইডেড এক্স প্লাস ওয়ান আর একটা 3 ডিভাইডেড এক্স, এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু করলে লসাগু হয় এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এখন এই লসাগুটাকে যদি প্রথম ভগ্নাংশের হর মানে 3 ডিভাইডেড এক্স হর এক্স দ্বারা ভাগ করি, তাহলে আমাদের থাকে এক্স প্লাস ওয়ান, যেটা থাকে সেটা দ্বারা লবকে আমরা গুণ করব। তাহলে লব ছিল কি 3, এক লাইনে আমরা বেশি করব এক্স প্লাস ওয়ান প্লাস এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানটাকে যদি এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল বের হয় কত, এক্স, সেই এক্স দ্বারা লবকে গুণ করবো, লবে আছে কত, শুধু 4, আর এই যে এক্স গুণ করলে হয় এটা। তাহলে বা আমরা এটা বলতে পারি যে এরকম, এটা এরকম হয় 3 আর এক্স গুণ করলে 3x প্লাস 3 প্লাস হচ্ছে 4x ডিভাইডেড, এটা আমরা যদি গুণ করে দেই তাও হয়, গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স, কারণ এই এক্স এক্স প্লাস ওয়ানের সাথে গুণ অবস্থায় আছে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তার মানে এক্সটা গুণ অবস্থায় আছে বন্ধনীর ভিতরে দুইটা পদের সাথেই, মানে এক্স প্লাস ওয়ানের সাথেই। এক্স আর এক্স গুণ করলে আমরা জানি এক্স স্কোয়ার হয়, এই জন্য আমরা এক্স স্কোয়ার, আর এক্স আর ওয়ান গুণ করলে শুধু এক্স, তো এটা লিখতে পারি সমান 2। তাহলে বা এখানে লবে একই জাতীয় জিনিস আছে, এক্স এক্স 3x 4x যোগ করলে হয় 7x প্লাস 3 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 2। হ্যাঁ, এখন আমরা এই ভগ্নাংশটাকে আড়াআড়ি ভাবে যদি গুণ করি, তাহলে 2 এর নিচে কোনো কিছু নাই, মানে কিন্তু একটা 1 আছে, 2 এর নিচে আছে 1, তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে গুণফল এটাই হবে, আর 2 এর সাথে এটা গুণ করতে হবে, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স কে যদি গুণ করি, আমি আবারও বলছি এক লাইনে এখন বেশি করব, এক্স স্কোয়ার প্লাস কোনো কিছু যোগফল বিয়োগফলকে যদি কোনো কিছু দ্বারা গুণ করা হয়, তাহলে অবশ্যই বন্ধনী ব্যবহার করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 3x 7x প্লাস 3। আমরা এক্স এর মান বের করবো, সেক্ষেত্রে সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। কিভাবে দেখো, 2x স্কোয়ার এটা গুণ করলে হয় প্লাস 2x সমান, এটাকে যদি সবগুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে 7x মাইনাস 3 ইকুয়াল টু 0। এক্স এর মান বের করার জন্য এটা করতে হবে। তাহলে আমরা বলতেই পারি এরকম যে 2x স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার এর মধ্যে আর কোথাও নাই। এখন 2x থেকে আমরা যদি 5x 7x বাদ দেই, তাহলে হয় 5x, বড় সংখ্যাটাকে মাইনাস আছে এই জন্য মাইনাস মাইনাস। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? আমি জানি এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে যেটা আছে দেখো, এক্স এর মান যেহেতু এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এখানে তারপরে 1, তারপরে নাই 0, তাহলে এইরকম কোনো কিছু যদি থাকে, এক্স এর ঘাত 2 থাকে, তার পরবর্তী ঘাতটা 1, তারপরে যদি 0 থাকে, সেক্ষেত্রে আমরা অঙ্কটাকে বা এক্স এর মান যদি বের করতে চাই, এখানে কিন্তু মিডল টার্ম করতে হবে। আর মিডল টার্ম করার নিয়ম হচ্ছে এই ধ্রুবক আর সর্বোচ্চ ঘাতের সহগটা আমরা গুণ করব। আমি আবারও বলছি, এই ধ্রুবক, এই যে এখানে একটা ধ্রুবক থাকবে আর এখানে একটা ঘাত থাকবে যার সর্বোচ্চ পাওয়ার থাকবে, এই সর্বোচ্চ ঘাতের সহগ যেটা আছে, যেমন এক্স স্কোয়ারের সহগ কত 2, তাহলে আমরা এই সহগ আর ধ্রুবকটা গুণ করব, গুণ করলে গুণফল যা হবে সেটার মতো করে মাঝখানেটা মিলাবো। যেমন 3 আর 2 যদি গুণ করি 3 দুগুণ 6 হয়, 3 দুগুণ 6 হয়, 3 দুগুণ 6, তাহলে আমরা 2 গুণ 3 নিলে কিন্তু হচ্ছে 2 আর 3 গুণ করলে কত হচ্ছে 6 হচ্ছে, 2 আর 3 যোগ করলেও কিন্তু 5 হচ্ছে। তা আসলে 2 আর 3 যদি আমরা এখানে নেই, যেমন এরকম হয় 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3, এরকম 0 আছে, তাহলে সর্বোচ্চ ঘাতের সহগ আর ধ্রুবকটা গুণ করবো আমরা, গুণ করে গুণফল যেটা হবে সেই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যা নিয়ে গুণ করব যেন গুণ করলে এটা হয়, আবার যোগ বিয়োগ করলেও মিলে যায়। তাহলে আমরা এটার সাথে এটা যদি গুণ করি 3 দুগুণ হয় 6, তাহলে আমরা এভাবে নিতে পারি 2x স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, 3x মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো যদি এটাও নেই, তাও কিন্তু দেখো গুণ করলে 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে, আবার 3 আর 2 যোগ করলে এই 5ও হচ্ছে, কিন্তু এটা আসলে হবে কিনা আমরা একটু দেখবো। যেমন এখানে x কমন নেওয়া যায়, তাহলে 2x মাইনাস থাকে কত 3, এখানে যদি মাইনাস 1 কমন নাও তাহলে 2x প্লাস 3 হয়। এখানকার মান যা হবে এখানকার মানও তাই হতে হবে, কিন্তু এখানে কমন নিলে হচ্ছে কি x 2x মাইনাস 3, এখানে হচ্ছে প্লাস, তার মানে কি 3 দুগুণ 6, এটা নেওয়া যাবে না। তাহলে আবারও এভাবেও নেওয়া যায় যে 6 × 6 6 × 6, হ্যাঁ, তাহলে 6 × 6 যদি করি সেক্ষেত্রে দেখো
এত মাইনাস 6x প্লাস এক্স মাইনাস হচ্ছে 3, তাহলেও কিন্তু হয়। মানে 6, এই 6 আর এর সামনে কোনো কিছু একটা 1 আছে, তাহলে 6 কে 6 যোগ গুণ করলে 6 হচ্ছে। আবার আমরা যদি বিয়োগ করি 6 থেকে 1 বাদ দিলে 5 হচ্ছে, তার মানে এটা মিলে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে যদি আমরা কমন নেই 2x, তাহলে x মাইনাস 3 থাকে, প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 থাকে, তার মানে এটা নিলেই হচ্ছে বা এটাই নিতে হবে। আমরা যদি x এর ঘাত 2 হয়, মাঝখানের মানটা যদি 1, তারপরে যদি ধ্রুবক থাকে, তাহলে সেই অঙ্কটা বা x এর ঘাত যদি 2 থাকে, সেক্ষেত্রে x এর মান নির্ণয় করতে হবে মূলত মিডল টার্ম করে বা মিডল টার্ম করে আমরা করার চেষ্টা করব। তাহলে মিডল টার্ম করে যদি করতে চাই, তাহলে মিডল টার্ম আমরা যদি করি, তাহলে 3 দুগুণ 6 হয়, আবার 6 কে 6ও হয়। 3 দুগুণ 6 গুণ করলে 6 হচ্ছে, যোগ বিয়োগ করলে 5 হচ্ছে, কিন্তু ওটা নিলে একটা মান প্লাস আসছে একটা মাইনাস আসছে, এই জন্য আমরা ওটা নিতে পারবো না। এখানে মান নেব কি 6 কে 6, 6 থেকে 1 বাদ দিলেও 5 হয়, তাহলে এটাই এখানে লিখলাম। তাহলে বা 2x স্কয়ার মাইনাস, এখানে মাঝখানে যেটা থাকবে এখানে বড় সংখ্যার আগে সেই চিহ্নটাই দেবো, তাহলে 6 কে 6 প্লাস x মাইনাস 3 = 0। দেখো জাস্ট মিডল টার্ম করলাম। মিডল টার্ম করার নিয়ম কি, এই যে দ্বিঘাত যে মানটা আছে, এই দ্বিঘাত সূচক যে সূচকের ঘাত 2 তার একটা সহগ আছে 2, এই 2 আর আমরা ধ্রুবকটা গুণ করব। এই যে দ্বিঘাত বা সর্বোচ্চ ঘাতের সহগ আর ধ্রুবকটা গুণ করব, গুণ করলে গুণফল যা হবে, আমরা এমন দুইটা সংখ্যা নেব যেন গুণ করলে ওই সংখ্যা হয়, আবার যোগ বিয়োগ করলে মাঝখানেটা মিলে। তাহলে 3 দুগুণ 6, আমরা 3 দুগুণ 6 নিলে মাঝখানেটা মিললো, কিন্তু কমন নিলে প্লাস আসতেছে, একটা প্লাস একটা মাইনাস আসলে মিলে না। আবার 6 কে 6 যদি করি, 6 এর 1 গুণ করলেও 6 হচ্ছে, এবং 6 থেকে যদি 1 বাদ দেই তাহলে 5 হচ্ছে। তাহলে আমরা এই যে দুইটা পদের মধ্যে থেকে এখন কমন নিতে পারি এমন একটা মান, সেটা 2, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 কমন নিতে পারি, এর মধ্যে x স্কয়ার আছে, এর মধ্যে x আছে, তার মানে x কমন নিতে পারি। তাহলে কমন নিলে 2x স্কয়ার থেকে 2x কমন নেওয়া মানে 2x দ্বারা ভাগ করা, 2 কাটা, এটাকে এটা দ্বারা ভাগ করলে x হয়, তার মানে x মাইনাস 6x কে যদি আমরা 2x দ্বারা ভাগ করি, এটা কাটা, এটা দ্বারা এটাকে ভাগ করলে 3 হয়, তার মানে এই যে 3 প্লাস 1 কমন নিলাম, মানে হচ্ছে 1 দ্বারা যদি ভাগ করি, 1 তো দুইটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, x মাইনাস 3 = 0। এখন দেখো আমরা এখানে পদ ছিল 4টা, কমন নেওয়ার পরে পদ হয়ে গেল 2টা। এই 2টা পদের মধ্যে আবার একটা জিনিস কমন আছে, 2টা পদের মধ্যে কমন আছে কি x মাইনাস 3, এই যে 2 × x মাইনাস 3, 1 × x মাইনাস 3, এখানে 2টা পদ আছে, প্লাস বা মাইনাস চিহ্ন যুক্ত একই রাশিকে বলা হয় পদ। এই পদের মধ্যে বা এই 2টা পদের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে কি x মাইনাস 3। তাহলে আমরা 2টার মধ্যে থেকে যদি আমরা x মাইনাস 3 কমন নেই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি x মাইনাস 3 কমন নেওয়া মানে তো ভাগ করা, আমরা এই প্রথম পদ থেকে x মাইনাস 3 কমন নিলে এটা তো চলে যায়, তাহলে থাকে কি 2x, হ্যাঁ এটা তো চলে গেছে, তাহলে এর সাথে ছিল কি +1 = 0। তাহলে হয় x মাইনাস 3 = 0 অথবা 2x + 1 = 0 হবে। আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে x = 3 বা 2x বলা হয় -1 বা x = -1/2, এটাই অ্যান্সার। দুইটা মান আর কি, x এর মান একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে হাফ। দেখো তো বুঝছো কিনা। বুঝতে পারছো কিনা একটু জানাও। আমি আবারও বলছি, এখানে আমরা জাস্ট যে অঙ্কটা পাইছিলাম এইটুকু, এই 2x² যা ছিল তাই, এই 7x থেকে 2x বাদ দিব, কারণ একটাতে মাইনাস একটাতে প্লাস আছে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে বড় সংখ্যার আগে যে চিহ্ন ছিল এখানে সেটা দিলাম, -3 = 0। ঘাতটা যদি সর্বোচ্চ ঘাত যদি এই যে অঙ্কটা আছে এই অঙ্কের ক্ষেত্রে বা যে অঙ্কের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাতটা যদি 2 ঘাতের হয়, সেক্ষেত্রে x, y, z এর মান বা অন্য কোনো কিছুর মান যদি নির্ণয় করতে বলে, তাহলে অঙ্কটা আমরা মিডল টার্ম করে করার চেষ্টা করবো, বা মিডল টার্ম করলেই হবে। তো মিডল টার্ম করার একটা নিয়ম আছে, আমরা সর্বোচ্চ ঘাতের সহগ, এই যে সহগ এবং ধ্রুবকটা গুণ করব, গুণ করলে আমরা একটা সংখ্যা পাবো বা একটা গুণফল পাবো, যে গুণফলটা তোমার এমন দুইটা সংখ্যার সাথে গুণ করলে ওই গুণফল হবে, আর যোগ বিয়োগ করলে আবার মাঝখানেটা মিলে যাবে, মিডল টার্ম মাঝখানেটা মিলে যাবে। তাহলে আমরা এখানে 3 × 6 নিলে মিলে, কিন্তু আমরা একটু অঙ্ক কষে দেখলাম যে
যদি 3 দুগুণ 6 নেই তাহলে একটাতে কমন নিলে মাইনাস আছে, একটাতে প্লাস আছে, এই জন্য আমরা 3 দুগুণ 6 নিতে পারলাম না। এটাকে আবারও 3 দুগুণ 6 ছাড়াও 6 করা যায়, এমন একটা সংখ্যা আছে যেটা 6 আর 1 গুণ করলেও 6 হয়। তাহলে 6 একে 6, 6 আর 1 থেকে যদি আবার 1 বাদ দেয় তাহলে 5 হয়। এই যে 5 ছিল, তাহলে 6 একে 6, তাহলে 2x স্কয়ার এটা যা ছিল তাই। এই যে এটাকে আমরা ভাঙাইছি কিভাবে, 6 একে 6 দ্বারা 6 এর সাথে 1 গুণ করে, তাহলে 6 একে 6। তাহলে এখানে যে চিহ্নটা আছে বড় সংখ্যার আগে সেই চিহ্নটাই দিতে হবে, বা সেই চিহ্নটাই দিয়েছি 6 একে 6, তাহলে এখানে হইলো 6 কিন্তু হতে হবে 5। এই যে 1 আমরা যোগ করে দিলাম, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, -3 = 0। এখন এখানে 4টা পদ আছে, এই 4টা পদের মধ্যে থেকে আমরা দুইটা পদ থেকে যদি কমন নেওয়া যায় এরকম কোনো কিছু কমন নিব, তাহলে 2x স্কয়ার - 6x, এই দুইটা পদ থেকে একটা জিনিস কমন নেওয়া যায়, সেটা হচ্ছে 2x। কমন নেওয়া মানে তো ভাগ করা, তাহলে দুইটার মধ্যে থেকে যদি 2x কমন নেই তাহলে 2x স্কয়ার কে 2x দ্বারা ভাগ করলে শুধু x থাকে, সেই x এটা মাইনাস, এটা মাইনাস, এই যে 6 কে যদি 2 দ্বারা ভাগ করে 3 হয়, আর x কেটে গেলে তো কেটেই গেল, তাহলে 2x - 1, 2x - 3। এখান থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি, দুইটার মধ্যে একটা কমন মান আছে 1, তাহলে কি থাকে x - 3। এখন এখানে কমন নেওয়ার পরে পদ কিন্তু এখানে দুইটা হয়ে গেছে, এই যে এই দুইটা পদ হচ্ছে 2x × x - 3 প্লাস 1 × x - 3। এই পদ আর এই পদ, প্রথম পদ এবং দ্বিতীয় পদ, দুইটা পদের মধ্যে আবার একটা মান কমন দেখা যাচ্ছে, সেটা কি x - 3। কমন যদি নেই, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এটা সামনে নিয়ে আসলাম, তাহলে কমন নেওয়া মানে কি 2x × x - 3 কে x - 3 দ্বারা ভাগ করলে থাকে 2x, প্লাস ছিল প্লাস দিলাম, মাইনাস থাকলে মাইনাস দিতাম। এটার মধ্যেও কিন্তু ওই জিনিসটা আছে, তার মানে ওটাকেও যদি কমন নেই, কমন তো দুইটা ছাড়া নেওয়া যাবে না আসলে, সেক্ষেত্রে এটাও চলে যায়, তাহলে থাকে কি 1। তাহলে এইটা আর এটা সমান 0, তাহলে হয় এটা সমান 0, না হলে এই মানটা সমান 0, x এর মান 3 অথবা হাফ হলেই এটা সমাধান হচ্ছে। এরপরে দেখো 7 নাম্বার অঙ্ক। বুঝতে না পারলে একটু বলবা। এরপরে যেটা আছে সেটা হলো 7 নম্বরে বলা আছে 2 + x + 3 = 3 × x + 2 হলে x এর মান কত। খুবই সোজা, তাহলে আমরা যদি এটা লিখতে চাই, প্রথমত এটা যা আছে তাই বন্ধনীতে তুলবে, 2 + x + 3 ইকুয়াল হচ্ছে এই যে 3টা বন্ধনীর ভিতরে যে পদগুলো আছে তার সাথে গুণ অবস্থায় আছে, কারণ বন্ধনী গুণের কাজ করে। 3 আর x গুণ করলে 3x + 6, ঠিক আছে। তাহলে বা এই 2 আর 3 যোগ করব, তার আগে x + 5 লিখে নিলাম, ইকুয়াল হচ্ছে তোমার 3x + 6। আমরা x গুলোকে যদি একদিকে নিতে চাই তাহলে এটা কি হয়, x - 3x = 6 - 5, তাহলে বা 2x - 2x, কারণটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা দিতে হয়, এই জন্য আমরা দিলাম 1। বা আমরা x এর সাথে -2 কেই যদি পার করি তাহলে আমরা লিখতে পারি, পক্ষান্তর করব, তাহলে আমরা বলতে পারি মাইনাস সহকারে চলে গেলে এটা, আর এক লাইন বেশি করলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে -2x = ছিল 1, আমরা x এর মান যদি বের করতে চাই তাহলে -2 কে পার করে দিলে হয় -1/2, তার মানে x এর মান বের হলো 1/2। এটা হলো 403 পৃষ্ঠায় ছিল, এখন 2 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠার অঙ্কগুলো করব। আট নম্বরে বলা আছে যে x - 5 a + x = x² - 25 হয়, তবে a এর মান কত। দেখো বাম পাশে যেটা দেওয়া আছে, ও আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে বাবা, এখন দেখা যাচ্ছে, ধন্যবাদ। দেখো এখানে এটাকে আর কোনোভাবে বিশ্লেষণ করা যায় না, এটাকেও কোনো কিছু করা যায় না, তবে এটাকে ভাঙানো যায়। x² আছে, তারপরে 25 আছে, এই 25 কে কিন্তু বর্গমূল করা যায়, বর্গমূল করলে একটা স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। এখানে 25 কে যদি বর্গমূল করি, 25 এমন সংখ্যা দ্বারা গঠিত, 25 এর মধ্যে এমন দুইটা সংখ্যা আছে যে দুইটা সংখ্যা গুণ করার ফলে 25 হয়েছে। তাহলে আমরা 25 কত কত গুণ করলে হয়, আমরা জানি 5 আর 5 গুণ করলে হয়। তাহলে এইটা যা আছে আমরা বাম পাশেটাকে যদি তাই রাখি, x - 5 a + x, এটা যা ছিল তাই রাখলাম। এটাকে যদি আমরা একটু সূত্র আকারে লিখি তাহলে এইভাবে লেখা যায়, ঠিক আছে।
তো এক্স স্কোয়ার কি এক্স স্কোয়ার রাখলাম মাইনাস 25 এর বর্গমূল 5, 5 এর বর্গ আবার 25, তাহলে 5 লিখে তারপরে স্কোয়ার করলাম। বাম পাশে তার কোনো কিছু করা যায় না, সূত্র তো ফলানো যায় না, ভাঙানো যায় না, তাহলে এক্স মাইনাস 5 এ প্লাস এক্স, তাহলে এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উৎপাদকের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমরা এখানে এর জায়গায় অন্য কোনো কিছু থাকতে পারে, বির জায়গায়ও তাই থাকতে পারে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, এখানে আমরা প্রথমটাকে যদি এ কল্পনা করি আর 5টাকে যদি বি কল্পনা করি, তাহলে এটা এ স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি মানে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। দেখো এটুকু বুঝতে পারছো কিনা? দেখো এই অঙ্কটা ক্ষেত্রে আমরা এই যে অঙ্কটা, এই যে এক্স মাইনাস 5 এই পাশে আছে, এই পাশে, এটাকে যদি গুণ অবস্থায় আছে পার করে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা কাটা যায়। ঠিক আছে, এক্স মাইনাস 5 ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে এখানে যদি এ এক্সটাকে ঠিক রাখি, এটা তো গুণ অবস্থায় ছিল, গুণ অবস্থায় গেলে পার হয়ে যেত, পার হলে এখানে ভাগ হয়ে যেত, তাহলে ভাগ করলেও কাটা যায়, এ পাশেও কাটা যায়, দুই পাশে সমান সমান থাকলে কাটা যায়। তাহলে আমরা বলতে পারি এ প্লাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5। আমাদের মান বের করতে হবে কার? এর মান বের করতে হবে। তাহলে এখানে a প্লাস এক্স আছে, এখানে এক্স প্লাস 5 আছে, এই এক্সটাকে যদি পার করি, এখানে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে এটা কাটা, যেহেতু সমান সমান, তাহলে আমরা বলতে পারি a ইকুয়াল টু 5। এর মান বের করতে বলছিল, এর মান 5 বের হয়। দেখো বোঝা যাচ্ছে কিনা? বুঝতে পারলে একটু বলবা। কোনো সমস্যা থাকলে বলতে পারো। পরে অঙ্ক যাবো কিনা একটু জানাও। 9 নম্বরে যাবো কি? নয় নাম্বারটা দেখো, খুবই সহজ, এটাও মিডল টার্ম করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এই ক্লাসটা কালকে তোমরা করলে আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। উৎপাদকের বিশ্লেষণের ক্লাসটা কালকেও আছে, 7:30 থেকে এই ক্লাসটা আবার হবে, এটা হলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওখানে মিডল টার্মে কিছু অঙ্ক আছে। 9 নম্বরে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 বলছে, সমীকরণের মূল কত? মূল মানে এক্স এর মান কত, বীজ কত, এটা আর কি বের করতে হবে। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, ঠিক আছে,
এখানে আমি বলছিলাম ঘাতটা যদি দ্বিঘাত হয় তাহলে এটাকে আমরা মিডল টার্ম করার চেষ্টা করব। মিডল টার্ম করতে হয় কিভাবে? সর্বোচ্চ ঘাতের সহগ এবং ধ্রুবকটা গুণ করতে হয়। সর্বোচ্চ ঘাতের সহগ এবং ধ্রুবকটা যদি আমরা গুণ করি তাহলে এখানে ধ্রুবকে দেখতে পাচ্ছি আছে কত? 6, আর সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে 1। তাহলে এখানে এই 1 আর 6 গুণ করলে 6ই হয়, 6 আর 1 গুণ করলে 6 হচ্ছে। হ্যাঁ, তাহলে এই 6 হতে হবে এমন দুইটা সংখ্যা গুণ করো যেন 6 হয় এবং যোগ বিয়োগ করলে যেন মাঝখানেরটা হয়। মাঝখানেরটা কি আছে? শুধু x আছে, মানে 1x। তাহলে আমরা 3 দুগুণ 6 বলতে পারি, কিন্তু 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 1 হয়। এখানে আমাদের হতেও হবে 1। তাহলে একটু দেখি হয় কিনা। তাহলে x স্কয়ার মাইনাস, এখানে মাইনাস কেন দেবো? মাঝখানে যেটা থাকবে বড় সংখ্যার সামনে আমরা প্রথমে সেটাই দেবো। তাহলে 3x, 3 দুগুণ 6, 3x, এখানে কিন্তু প্লাস 2x দিতে হবে, মাইনাস 6 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, বা এখানে এই দুইটা পদের মধ্যে কমন আছে এরকম মান x, তাহলে x মাইনাস 3 প্লাস 2 যদি কমন নেই তাহলে x মাইনাস 3 হয়। এখানে যে দুইটা পদ পাইলাম x ইন্টু এক্স মাইনাস 3, 2 ইন্টু এক্স মাইনাস 3, এই দুইটা পদের মধ্যে আমার কমন মানটা হচ্ছে x মাইনাস 3। এই দুইটা পদের মধ্যে থেকে যদি x মাইনাস 3 কমন নেই তাহলে আমরা বলতে পারি x মাইনাস 3 কমন নিলেও মানে ভাগ করা, এটা চলে গেল, থাকে কি x, আর এখানে থাকে কি প্লাস 2, আর এটা তো চলে গেছে, ইকুয়াল 0। দেখো এটাই অঙ্ক ছিল, x স্কয়ার মাইনাস x মাইনাস 6। আমরা x স্কয়ার আছে, x এর মান যদি বের করতে চাই এখানে আমাদের মিডল টার্ম করেই করতে হচ্ছে। তাহলে মিডল টার্ম করবো কিভাবে? এই যে সর্বোচ্চ ঘাত, এর পাওয়ার এখানে x নাই মানে কিন্তু x এর পাওয়ার 0, সরি এটা হলো 1 আর এটা হলো কি x এর পাওয়ার 2। তো সর্বোচ্চ ঘাত হচ্ছে এটাই, x এর ঘাত সর্বোচ্চ 2, এই সর্বোচ্চ ঘাতের সহগ 1 আর এই 6 যদি গুণ করি গুণফল হয় কত? 6, 6 একে 6। এই 6 আমাদের হতে হবে এমন দুইটা সংখ্যা গুণ করলে যেন 6 হয়, আবার যোগ বিয়োগ করে যেন মাঝখানেটা মিলে। তো মাঝখানে আছে কত? শুধু x আছে। তাহলে 3 দুগুণ 6, 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আমাদের 1x বা শুধু x হচ্ছে। এখন এই চারটা পদের মধ্যে দুইটা পদ থেকে যদি আমি কমন নিই, এই দুইটা পদে কমন আছে এরকম মান হচ্ছে x, x কমন নিলে x থাকে মাইনাস এই যে 3 আর x তো চলেই গেছে, প্লাস আবার এই দুইটার মধ্যে কমন আছে 2, 2 যদি কমন নেই x মাইনাস 3। এখন এই দুইটা পদের মধ্যে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, একই জিনিস, এটা এবং এটা। এই দুইটা পদের মধ্যে থেকে যদি এটা কমন নেই, এই যে কমন নিলাম, কমন নিলে কি থাকে? x থাকে, এটা তো চলেই গেছে, কমন নেওয়া মানে ভাগ করা, প্লাস আছে প্লাস দিলাম, এটা তো চলে গেছে, তাহলে থাকে 2। এখন x এর মান আমরা বের করব, তাহলে হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে, না হলে x প্লাস 2 ইকুয়াল টু 0 হবে। তাহলে বা আমরা বলতে পারি x ইকুয়াল টু 3, বা আমরা এটাও বলতে পারি x ইকুয়াল টু মাইনাস 2। এই দুটি অ্যান্সার। দশ নাম্বারটা দেখো, 10 নাম্বারটাও সোজা, খুবই সহজ। x মাইনাস 1 x প্লাস 2 ইকুয়াল টু 0 হলে তবে x এর মান কত এটা বের করতে বলছে। এটাকে কিন্তু আর কোনো কিছু করতে হবে না। দেখো এই যে x মাইনাস 3 x প্লাস 2 ইকুয়াল টু 0 হলে আমরা কিন্তু বলছিলাম হয় এত সমান 0 না হলে এত সমান 0। 10 নম্বর অঙ্কটাও বলছে যে x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 হয়, তবে x সমান কত হবে বা x এর মান কত? x সমান হর। তাহলে এখানে এটা সমান 0 দেখাতে পারি অথবা এটা সমান 0 দেখাতে পারি। যেহেতু আমাদের এখানে মানটা ভাঙানোই আছে, জাস্ট মান বের করতে বলছে x এর মান কত হবে। তো x এর মান কত হবে আমরা যদি বলি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হয় এই মানটা সমান 0 আর না হলে x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে বা আমরা বলতে পারি x ইকুয়াল টু কিন্তু 1, বা আমরা এটাও বলতে পারি x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে x এর মান হয় 1 না হলে মাইনাস 2 হবে। এগারো নম্বর অঙ্কটা তোমাদের পরিচিত, একটু চেষ্টা করবা। এগারো তোমরা চেষ্টা করবা আর কি। 5 প্লাস এক্স প্লাস 4 ইন্টু ইকুয়াল 3 ইন্টু এক্স প্লাস 1। বলছে এত হলে x এর মান কত? 5 প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল 3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু কত?
তাহলে এইটা যদি আমরা করতে চাই, প্রথমত হচ্ছে এটা যা আছে আমরা তাই রাখবো, শুধু বন্ধনীটা তুলে দেবো এক্স 5 প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল এই 3টা বন্ধনীর ভিতরে যে দুইটা পদ আছে এক্স প্লাস 1, এই দুইটা পদের সাথে গুণ অবস্থায় আছে, যদি গুণ করে দিই তাহলে 3x প্লাস হচ্ছে 3, তাহলে বা আমরা বলতে পারি এটা এক্স প্লাস 9 ইকুয়াল হচ্ছে 3x প্লাস 3। আমরা এক্স আলাগুলোকে একদিকে নেবো আর সংখ্যাটাকে যদি একদিকে নেই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম x মাইনাস 3x ইকুয়াল 3 মাইনাস 9। তাহলে এটা বলা যায় এই x 3x থেকে x বাদ দিলে হয় 2x, বড় সংখ্যাটাকে মাইনাস আছে বিধায় মাইনাস ইকুয়াল টু মাইনাস 6, 9 থেকে 3 বাদ দিলে 6, ওই পাশে মাইনাস আছে, দুই পাশ থেকে মাইনাস চলে গেল, তাহলে তাকে কি মাইনাস দ্বারা মাইনাস গুণ করলে হয় প্লাস, এটাও প্লাস, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে এটা 6 হয়ে যায়। বা আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে 6 ডিভাইডেড 2 তার মানে 3 2 6, বা x ইকুয়াল টু 3, তার মানে x এর মানটা 3। দেখো বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। কোনো সমস্যা থাকলে বলতে পারো, যদি না থাকে 12 নম্বর অঙ্কটা তোমরা নিজে নিজে করবা, সবাই আনসারটা আমাকে জানাবে। তোমাদের বোর্ড বইয়ের অঙ্ক সরাসরি সপ্তম শ্রেণীর যে ক্লাসটা নিয়েছিলাম সেদিন, সেই অঙ্ক থেকে দিয়েছে, তার থেকে খুব সহজ, একটু চেষ্টা করো। এটা 12 নম্বরটা, 12 নম্বরে বলা আছে 4x প্লাস 3 ইকুয়াল টু 15, সমাধান করো। 4x প্লাস 3 ইকুয়াল টু 15, এটা সমাধান করতে হবে, তোমরা নিজে নিজে করবা এখন। এটা তোমরা নিজে নিজে করবা। বারো নাম্বারটা নিজে নিজে করবো, 13 আমি করে দিচ্ছি, অ্যান্সারটা জানাও। থ্রি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। 3 একজনের অ্যান্সার পাইছে আহনাফে। এরপরে 13 নাম্বারটা দেখো, 3 কেন হলো বলে দিই। দেখো আমরা একই জাতীয় মানগুলোকে একদিকে রাখবো, ক্লাসে বুঝছিলাম। তাহলে 4x ইকুয়াল 15 মাইনাস 3, বা 4x ইকুয়াল টু হচ্ছে 12, বা x আমরা পক্ষান্তর যদি করি, গুণ অবস্থায় পক্ষান্তর করলে ভাগ হয়ে যায় 4, 3 4 12, বা x ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, এরপরে 13 নাম্বার যেটা আছে x ডিভাইডেড 6 প্লাস 2 ইকুয়াল টু x ডিভাইডেড 2 হলে x এর মান কত। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বলছিলাম এরকম যদি অঙ্ক থাকে
আমরা একই জাতীয় জিনিসগুলোকে একদিকে রাখবো। যেমন চলক যদি একই রকম হয়, সেই চলকগুলোকে একদিকে রাখবো, সংখ্যাগুলোকে একদিকে রাখবো। সেই অনুযায়ী এক্স ডিভাইডেড 6 + 2 ইকুয়াল এক্স ডিভাইডেড 2। এটা এখান থেকেও কিন্তু করা যাবে, কিন্তু আমরা এখানে না করে এক্স ওয়ালা গুলোকে এক্স এর সাথে নেব। এক্স গুলোকে এক্স এর দিকে যদি লিখি, তাহলে আমরা কিন্তু লিখতে পারি বা 2 = এক্স ডিভাইডেড 2, আর এটাকেই পার করে নিয়ে গেলাম মাইনাস এক্স ডিভাইডেড 6। কিন্তু আমরা বলতে পারি বা 2 এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ থাকলে আমরা লসাগু করবো হরগুলোর। তাহলে 2 আর 6 এর যদি লসাগু করি, 2 আর 6 এর লসাগু 6। এখন এটাকে যদি প্রথম ভগ্নাংশের হর 2 দ্বারা ভাগ করি, এর মধ্যে ভাগ যায় 3 বার, সেই 3 দ্বারা লবকে গুণ করলে হয় এটা মাইনাস এটা এক্স। তাহলে বা 2 এটা হয় 2x ডিভাইডেড 6। ঠিক আছে, বাম পাশে 2, এটাও কিন্তু একটা ভগ্নাংশ, এর নিচে কোনো কিছু না, মানে একটা 1 আছে। তাহলে আমরা যদি আর গুণ করি, এই 1 এর সাথে গুণ হবে 2x এর, তাহলে 1 আর 2x গুণ করলে কিন্তু 2x ই হয়, ইকুয়াল হচ্ছে 3 6 × 12, তার মানে এটা 12 হয়। এইটা কিন্তু একটা ভগ্নাংশ। আমরা এটা প্রথমত x এর সাথে x কে নিলাম, তাহলে 2টা 2ই রাখলাম, x ডিভাইডেড 2 বাম পাশ থেকে নিয়ে যাওয়ার কারণে এটা প্লাস ছিল, এই পাশে পক্ষান্তর করার কারণে এটা মাইনাস হয়ে গেল। 2টা যা ছিল তাই। এটা যেহেতু একটা ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ থাকার জন্য আমরা ভগ্নাংশের হরের লসাগু করলাম, মানে 2 আর 6 এর যদি লসাগু করি, লসাগু 6 হলো। এই লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর 2 দ্বারা আমরা যখন ভাগ করছি, ভাগফল 3, সেই 3 দ্বারা লবকে আমাদের গুণ করতে হয়, গুণ করলে হয় 3x, মাইনাস মাইনাস 6 দ্বারা 6 ভাগ করলে হয় 1 বা 1, সেই 1 দ্বারা x কে গুণ করলে x ই হয়। এটা যা ছিল তাই রাখলাম, 3x থেকে x বাদ দিলে হয় 2x ডিভাইডেড 6। এখন আমরা আর যদি গুণ করি, তাহলে এর নিচে 1 আছে, তাহলে আর গুণ করলে এটার সাথে এটা গুণ হয়, মানে 1 এর সাথে 2x এর গুণ হয়, আর 1 এর সাথে 2x গুণ করলে 2x ই হয়, লিখছি। 6 আর 2 গুণ করলে 6 × 2 = 12 হয়, সেটাও লিখেছি। আমরা x এর মান বের করব। x এর মানটা 2 এর সাথে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় পার করলে বা পক্ষান্তর করলে কিন্তু ভাগ হয়। তাহলে 12 ডিভাইডেড 2, তার মানে x এর মান হলো এখানে আমাদের 6। দেখো বোঝা যাচ্ছে কিনা একটু বলবা। অনেকেই ক্লাসে আছো, কিন্তু তোমাদের কোনো সারা শব্দ পাচ্ছি না, না বুঝতে পারলে একটু বলতে হবে। যদি না বোঝো তাহলে একটু বলতে হবে। তেরো নম্বর অঙ্ক হলে 14 নাম্বারটা তোমরা নিজে নিজে করবা, 14 আমি করে দিব না। খুবই সহজ একটা অঙ্ক 14। 14 15 তোমাদের করতে হবে। 14 আছে 7x - 8, 14 নম্বর 7x - 8 = হচ্ছে 27। এটা তোমরা করবা এখনই। 15 নাম্বারটাও তোমরা পারবে, এখনই করবে। 5x - 6 = 2x + 3। এই দুটো অঙ্ক এখনই করো, এখনই অ্যান্সার জানাবে তোমরা, পরে টাইম করে দেবো। অ্যান্সার জানাতে হবে। অ্যান্সার দেখো কত হয় একটু জানাও কাইন্ডলি, পারবা কি না। 14 15।
5 অ্যান্সার, 5 7 35। থ্যাংক ইউ। 14 নম্বরটা হয়েছে, 15 নম্বরটা একটু করো। 14 অ্যান্সার 5, 15 অ্যান্সার 3। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমাদের দুইজনের বা তোমাদের অঙ্ক হয়েছে। আমরা একটু পরের অঙ্কে যাই তাহলে। হ্যাঁ, ওকে। 16 নম্বর অঙ্কে একটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। 16 নম্বর অঙ্কটা কমন আর কি, মোটামুটি অনেক কমন। 16 নম্বর অঙ্ক স্টার চিহ্ন দিতে পারো। হ্যাঁ, x ডিভাইডেড 3 প্লাস 4 ডিভাইডেড x প্লাস 1। এই ক্লাসটা কালকে অবশ্যই করবো। উৎপাদকের বাকি যে ক্লাসটুকু আছে এটা করাবো। আর এই ক্লাস করলে একদম উৎপাদকের বিশ্লেষণের সবকিছু ওকে হয়ে যাবে। এখানে কিছু উৎপাদকের বিশ্লেষণ করে সমাধান করতে হচ্ছে। তো x ডিভাইডেড 3 প্লাস 4 ডিভাইডেড x প্লাস 1 ইকুয়াল টু 2 হলে এখানে আমাদের x এর মান বের করতে হবে। সেই মানটা আমরা বের করার আগে এই যে ভগ্নাংশ আকারে যেটা আছে এটা আগে কমপ্লিট করে নিই। তাহলে আমরা একটা সমীকরণ আকারে নিয়ে আসার চেষ্টা করি। তার জন্য আমরা হরগুলোর লসাগু করব। 3 আর x প্লাস 1 এর লসাগু এটাই হয়। এখন 3 ইন্টু x প্লাস 1 এই লসাগুটাকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর 3 দ্বারা ভাগ করি তাহলে এইখান থেকে 3 চলে যায়, থাকে কি x প্লাস 1। সেটা দ্বারা গুণ করবো কাকে? লবকে। লবে আছে কত? x। এক লাইন আমরা বেশি লিখি একটু, x ইন্টু x প্লাস 1 লিখে রাখলাম প্লাস। আমরা যদি এইটা দ্বারা দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা 3 ইন্টু x প্লাস 1 কে আবার ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যায় 3। সেই 3 দ্বারা এটাকে গুণ করলে 3 থেকে 12 ইকুয়াল এটা 2 লেখা যায়, বা 2 আছে 2 লিখলাম। x আর x গুণ করলে x স্কয়ার প্লাস হচ্ছে x প্লাস 12, এটা 3x প্লাস আমরা 1 3 কে 3 লিখলাম সমান হচ্ছে 2। এখন যদি আমরা আর গুণ করি তাহলে এর নিচে কোনো কিছু নেই, আমার কিন্তু একটা 1 আছে। আর গুণ করলে এই 1 এর সাথে গুণ হবে লবের, এই যে এইটা বাম পাশের যে লব আছে সেটা x স্কয়ার প্লাস x প্লাস 12 এর গুণ হবে। তাহলে সেই অনুযায়ী লেখা যায় x স্কয়ার প্লাস x প্লাস 12 ইকুয়াল 2 ইন্টু 3x প্লাস 3। আমরা কোনো কিছু যোগফল বিয়োগফল বললে সেটাকে যদি গুণ বা ভাগ করি অবশ্যই সেই জিনিসটাকে বন্ধনীর মধ্যে রাখবো, এই জন্য বন্ধনীতে রাখলাম। তাহলে বা x স্কয়ার প্লাস x প্লাস 12, এক লাইন বেশি করতেছি, 6x প্লাস 6 সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। তাহলে x স্কয়ার প্লাস x প্লাস হচ্ছে 12 মাইনাস 6x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা যোগ বিয়োগ করলে হয় x স্কয়ার, কারণ x স্কয়ারের মধ্যে কোথাও নাই, এজন্য x স্কয়ার লিখলাম। 6x থেকে x বাদ দিলে হয় 5x, বড় সংখ্যাটাকে মাইনাস আছে মাইনাস প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এখন x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এই ঘাতটা এই সমীকরণে ঘাত হচ্ছে 2। যদি ঘাত 2 ঘাতের হয় তাহলে সেটাকে মিডল টার্ম করার চেষ্টা করতে হবে। আর মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে এভাবে করতে হয়, আমরা সর্বোচ্চ ঘাতের সহগ আর ধ্রুবকটা গুণ করব। তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে x স্কয়ার, তার সহগ হচ্ছে 1, কোনো কিছু নাই মানে 1, আর ধ্রুবকটা হচ্ছে 6। আমরা প্রথমত এই সর্বোচ্চ ঘাতের সহগ আর ধ্রুবক গুণ করব। গুণ করার পরে একটা গুণফল পাওয়া যাবে। যে গুণফল পাবো এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করবো যেন ওই গুণফল হয় আর মাঝখানেটা যোগ বিয়োগ করলে মিলে যায়। তাহলে মাঝখানে আছে কত? 5x। তাহলে 5x বা 5 হতে হবে এমন দুটা সংখ্যা গুণ করো, গুণ করলে 6 হয়, আবার যোগ বিয়োগ করলে 5 হয়। তাহলে আমরা যদি 6 কে 6 নিই, 6 থেকে একবার দিলেও কিন্তু 5 হয়। তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস সমান সমান 0। এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে x মাইনাস 6 পাচ্ছি, 1 কমন নিলে x প্লাস 6 পাচ্ছি। দেখো কমন নিলে কিন্তু এটা এক হয় না, কমন নিলে কিন্তু দুটো একই জিনিস হতে হবে। তাহলে 6 কে 6 এটা নেওয়া যাবে না, তাহলে আমরা কি নিব? আমরা এটা নিতে পারি 3 দুগুণ 6, তাহলে 3x মাইনাস 2x প্লাস 6। দেখো আমরা এই 3 আর 2 যদি গুণ করি তাহলে এটা 6 মিলে যাচ্ছে, আবার 3 আর 2 যদি যোগ করি তাহলে কিন্তু 5 মিলে যাচ্ছে, x স্কয়ার মাইনাস 5x হচ্ছে। আর আমাদের গুণ করে মিলতে হবে শেষেরটা বা ধ্রুবকের সমান হতে হবে, যোগ বিয়োগ করে মাঝখানেরটা মিলতে হবে। তাহলে 3 দুগুণ 6 এটা নিলেও কিন্তু হচ্ছে বা এটাই নিতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন এই চারটা পদ থেকে আমরা দুইটা পদের মধ্যে থেকে কমন নিব, এমন একটা মান আছে যেটা কমন নেওয়া যায়। যদি কমন নেই তাহলে কমন নেওয়া যায় কি? x। তাহলে x কমন নিলে কি হয়? x মাইনাস 3। এখান থেকে যদি মাইনাস 2 কমন নেই তাহলে x প্লাস মাইনাস এটা মাইনাস 3 হয়ে যায়। দেখো এটা আসে। মিডল টার্ম করার পরে আমরা এখন দুইটা পদ পাইলাম, একটা x ইন্টু x প্লাস x মাইনাস 3, 2 ইন্টু x মাইনাস 3। এই দুইটা পদের মধ্যে আবার একটা মান কমন আছে, যে মানটা হচ্ছে x মাইনাস 3। দুইটা পদের মধ্যে দেখো একটা মান কমন মান আছে,
সেই মানটাকে কমন নাও। এই যে এইখানে এই দুইটা পদের মধ্যে একটা মান কমন, সেটা কি x মাইনাস থ্রি। তাহলে আমরা যদি x মাইনাস থ্রি কমন নেই, কমন নেওয়া মানে তো ভাগ করা, তাহলে এটা চলে যায়, তাহলে থাকে কি শুধু x, আর দ্বিতীয় পদ থেকে x মাইনাস থ্রি চলে গেলে থাকে কি মাইনাস টু সমান জিরো। তাহলে হয় x মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হবে, না হলে x মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে। তাহলে বা x সমান থ্রি বা x সমান টু হবে। তার মানে x এর মানে এই দুইটাই। বোঝা যাচ্ছে কি? যদি বোঝা যায় তাহলে পরের অঙ্কে যাবো। তোমরা এটা বুঝতে পারছো কিনা একটু জানাও। যদি বুঝতে পারো তাহলে 17 নম্বর অঙ্ক যাবো, 17 নম্বর অঙ্কে। আর যদি না বুঝো তাহলে বুঝাবো আবার। কোনো সমস্যা থাকলে বলতে পারো, কোনো সমস্যা আছে কিনা। মিশাইলাম তাহলে 404 পৃষ্ঠায় আসো। পৃষ্ঠা নম্বর 404, অঙ্ক নাম্বার 17। 17 নম্বর অঙ্কে বলা আছে 3x ডিভাইডেড 7 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 40 ইকুয়াল টু 2। এখানে x এর মান সমাধান করতে বলছে, আমরা সমাধান করব। তাহলে সমাধান যদি করতে চাই, ভগ্নাংশগুলোর আগে লসাগু করো। 7 আর 14 লসাগু 14। 7 দ্বারা এটাকে ভাগ করলে 2 বার ভাগ যায়, 2 দ্বারা এটাকে গুণ করলে 6x মাইনাস এটা x প্লাস 1, অবশ্যই বন্ধনীর মধ্যে রাখতে হবে। 1 দ্বারা গুণ করলে গুণফল এটাই হয়, আমরা বন্ধনীর মধ্যে রাখবো, যেখানে যোগফল আকারে আছে ইকুয়াল টু 2। তাহলে বা এটা আমরা লিখতে পারি 6x মাইনাস 6 মাইনাস 1, এই মাইনাস দ্বারা এটাকে গুণ করলে মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 1 ইকুয়াল টু 4 7 28। তাহলে বা আমরা বলতে পারি 5x ইকুয়াল 28 প্লাস 1, এই যে 1 ছিল এটা মাইনাস, এর সাথে প্লাস হয়ে গেল, বা 5x ইকুয়াল 29। x এর মান বের করবো, পক্ষান্তর করলে এখানে ভাগ হয়ে যাচ্ছে 29 মাইনাস 5, বা x ইকুয়াল এটা রাখলেও হবে, এটাকে যদি ভাগ করে 5 5 25 এটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আঠারো নম্বর অঙ্ক একদমই সোজা।
এক্স ডিভাইডেড 7 ইকুয়াল -4, এক্স এর মান বের করতে বলছে, এটা তোমরা নিজে নিজে করো। অ্যান্সারটা বলো কত হলো? দেখো এটা হয়েছে কিনা, -28 হবে। থ্যাংক ইউ। এখন তোমাদের কিছু কাজ দেবো যেগুলো একই নিয়মের অঙ্ক, তোমরা পারলে একটু বাসায় দেখবা। সেটার মধ্যে একটা হচ্ছে 20 নম্বর অঙ্কটা তোমরা করবা। 20, 22, 24 সেম নিয়মের অঙ্ক, আমি একটু দাগায় দিচ্ছি। তারপর 28 করাইছি, 27, 28, 29, একদম সহজ অঙ্ক এগুলো, এর থেকে সহজ কোনো অঙ্ক হয় না। তারপরে হচ্ছে 30, 31, 33, 34, 35।
অবশ্যই তোমরা করবা কিন্তু এগুলো 36, তাহলে এটা তাড়াতাড়ি সহজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। 37, 38, 39, 40, 41। দেখো এরকম আর কোনো অঙ্কই নাই। 44, 46, 47, 48, 49, 50, 51। মোটামুটি এই অঙ্কগুলো তোমরা নিজে নিজে পারবা, একটু চেষ্টা করবা, ঠিক আছে? যে অঙ্কগুলো দাগায় দিলাম তোমরা এখনই বের করে দেখো আইডিয়াল প্রত্যেকটা অঙ্ক 20 থেকে 20, 22, 24, 27 এগুলো সব করতে তোমাদের সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। অনেকগুলো কিন্তু অঙ্কগুলো খুবই সহজ, শুধু কোথাও কোথাও মান চেঞ্জ করে দেওয়া আছে। আর তোমরা যদি অবশ্যই বোর্ড বই করার পাশাপাশি, যেমন প্রথম দিন যে ক্লাসটা আছে সেই ক্লাসের সবগুলো অঙ্ক এগুলো ওই ক্লাস থেকে বা ওই ক্লাসের অঙ্কগুলো শুধু আইডিয়ালে দেওয়া আছে, যদি এই ধারাবাহিকতা করে শেষ করতে চাও তাহলে খুব তাড়াতাড়ি আইডিয়ালটাও শেষ হবে আর তোমাদের মনোবল অনেক বেশি বাড়বে। আর আমার মনে হয় তোমাদের একটু এইভাবেই করতে হবে আর কি। কালকে উৎপাদকে যতটুকু বাকি ক্লাস আছে আমি নিব, বাকি ক্লাসটুকু শেষ করে দিলে আমরা অন্য কোনো কিছু ধরবো। তো তোমাদের একটু পড়তে হবে, একটু কষ্ট করতে হবে। তুমি ক্যারিয়ারে চান্স পেতে চাইলে তো পড়তে হবে, কষ্ট করতে হবে। যদি পারো এই অঙ্কগুলো করবা। এখানে অনেকগুলো অঙ্ক দেখা যাচ্ছে কিন্তু অঙ্কগুলো খুবই সহজ, একই নিয়মের অঙ্ক, শুধু মান চেঞ্জ করা আছে। আর এটা করা মানে তোমার আইডিয়ালের সবগুলো অঙ্ক শেষ করা, তাহলে তোমার কিন্তু মনোবল বাড়বে যে আমি সমীকরণের সব অঙ্ক করছি, আইডিয়াল করছি, 6 করছি, 7 করছি, সেক্ষেত্রে তোমার মনোবলটা অনেক বেশি শক্তিশালী হবে বা বাড়বে, ঠিক আছে? তো একটু কষ্ট করে বাসায় দেখো, অঙ্কগুলো করো। কালকে কিন্তু আবার ক্লাস হবে, অবশ্যই হবে এক্সট্রা ক্লাস। 7:30 পর্যন্ত ক্লাস হওয়ার পরে অবশ্যই আবার ক্যাডেটের ক্লাস হবে, সেভাবে প্রিপারেশন নিয়ে আসো। তবে অঙ্কগুলো তোমরা দেখবা কিন্তু আজকে। তোমাদের কোনো সমস্যা থাকলে জানাতে পারো আমাকে, আমি দেখবো আর কি। এইটা একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা এত সোজা। এই দেখো এটা ভগ্নাংশ আকার আছে x ডিভাইডেড 7 মাইনাস 4। 4 এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর সাথে এটা গুণ হবে, তাহলে আমি কিন্তু বলতে পারি সেই অনুযায়ী x, আর এটা গুণ করলে হয় মাইনাস 4 7 28। এই যে অ্যান্সার। এইরকম অঙ্ক এগুলো দেওয়া আছে আর কি। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্টে জানাতে পারো, কোনো সমস্যা নেই। তবে পড়তে হবে, নিজে নিজে পড়তে হবে একটু। আচ্ছা, আমি ছবি দিচ্ছি, বই না থাকলে ছবি দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? পিজিএফ তো আমার কাছে নাই বাবা, আমি তো বই পেয়েছি, আমি ছবি দিচ্ছি তোমাদের, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, সবাই ভালো থেকো।